হোমিওপ্যাথিতে সব জায়গায় খালি খালি লাগে, সব জায়গায় খালি খালি লাগে। এই বিষয় নিয়ে আলোচনা করব এখন, যে একটা গুরুত্বপূর্ণ এবং মানসিক এবং শারীরিক লক্ষণ। হোমিওপ্যাথির নির্ভরযোগ্য মানে অথেন্টিক ম্যাটেরিয়া মেডিকা থেকে আমি আলোচনা করতেছি। সব জায়গায় খালি খালি লাগে। তো সব জায়গায় খালি খালি লাগে, পেটে এবং পাকস্থলীতে খালি খালি লাগা। হ্যাঁ, হোমিওপ্যাথিতে পাকস্থলীতে খালি খালি বোধ লাগে এবং পেটেও খাওয়ার পরে খালি খালি বোধ লাগে, এরকম। তো এক নম্বরে আছে হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ডিজিটালিস। ডিজিটালিসের প্রধান লক্ষণ হলো যে মনে হয় যেন জীবন প্রদীপ নিভে যাচ্ছে। ডিজিটালিস এরকম মনে করে যে আমার জীবন প্রদীপ মনে হয় নিভে যাচ্ছে। পাকস্থলী এক তীব্র খালি বা দুর্বল ভাব অনুভব করে। সে মনে করে যে তার জীবন প্রদীপ নিভে যাচ্ছে এবং পাকস্থলীতে মনে করে যে খালি দুর্বল। হ্যাঁ, পাকস্থলীতে তীব্র খালি ভাব অনুভব হচ্ছে এবং এত দুর্বল ভাব যে পাকস্থলী খালি এবং দুর্বল অনুভব হচ্ছে তার। তারপরে তার হৃদরোগের কারণে, হৃদরোগের লক্ষণের সাথে সাথে এটা এর বেশি দেখা যায়। যখন হৃদরোগের লক্ষণ আমরা পাবো, এই ক্ষেত্রে আমরা এটা বেশি দেখতে পাবো। এরপরে আসতেছি আমরা সিপিয়া। সিপিয়াতেও কিন্তু পাকস্থলীতে খালি খালি ভাব লাগে, যা কোনো কিছু খেলেও কাটে না সেই ভাবটা। সিপিয়াতেও পাকস্থলীতে খালি খালি ভাব লাগে, কিন্তু যা কোনো কিছু খাওয়ার পরেও সেটা কাটে না, এটা কিন্তু সিপিয়াতে পাবো। এরপরে আমরা আসতেছি যে এর সাথে কিন্তু বিশেষ একটা লক্ষণ থাকবে যে নারীদের জরায়ু এবং সবকিছু যেন বের হয়ে পড়ে যাচ্ছে, মানে বের হয়ে পড়ে যাবে এরকম অনুভূতি। ইগনেশিয়াতে আসতেছি আমরা এখন। ইগনেশিয়াতে হলো মানসিক শোক, দুঃখ, তারপরে পেটে একটা মানে শূন্যতা, খালি খালি ভাব, এরকম থাকবে এবং ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এরকম ঘন ঘন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যেটা আপনি বাস্তবে সামনে দেখতে পাবেন। তো এরপরে আমরা আসতেছি হাইডাস্ট্রিস। হাইডাস্ট্রিসে হলো পাকস্থলীতে সবসময় একটা দুর্বলতা এবং খালি খালি ভাব। দেখেন, খালি খালি ভাব কিন্তু সবার সাথেই আছে, কিন্তু এখানে কিছু কিছু পার্থক্য থাকবে। পাকস্থলীতে সবসময় একটা দুর্বল এবং খালি খালি ভাব থাকে, যা ক্রনিক গ্যাস্ট্রিক এবং লিভারের সমস্যার জন্য দেখা যায়। হাইডাস্ট্রিজের ক্ষেত্রে দেখা যাবে ক্রনিক গ্যাস্ট্রিক এবং লিভারের সমস্যা এগুলো থাকবে, কিন্তু ইগনেশিয়াতে থাকবে হলো মানসিক শোক, দুঃখ, উদ্বেগ, একটা শূন্যতা, খালি খালি ভাব, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস, এগুলো। এরপরে আমরা আসতেছি মিউরেক্স। মিউরেক্সে আমরা পাবো যে খালি খালি ভাব, সিপিআর মতোই সমস্ত পেটে খালি খালি ভাব, কাম উত্তেজনা, জরায়ু তীব্র, এসব সমস্ত কিছুতে একটা খালি খালি ভাব লাগবে। পাকস্থলীতে খালি খালি ভাব আছে, ফসফরাসে আছে, সরিনামে আছে, মানে কি বলে লাইকোপোডিয়ামে আছে, এরকম খালি খালি ভাব লাগতে পারে। এবার মাথায় খালি খালি ভাব লাগে। মাথায় খালি খালি যদি ভাব লাগে, সেটা আমি ওইটার পাশাপাশি আলোচনা করতেছি যে কোকুলাস ইন্ডিকা। কোকুলাস ইন্ডিকা মানে যে মাথা এবং মগজের ভেতরে সম্পূর্ণ খালি খালি ফাঁপা মনে হয়। কোকুলাসের একটা মানে গুরুত্বপূর্ণ যে মাথা এবং মগজের ক্ষেত্রে সবসময় খালি খালি এবং ফাঁকা ফাঁকা একটা ভাব লাগবে। অনেক দ্বারা রাত্রে জাগা, তারপরে রাত্রে রুগীদের সেবা করা, এইসবের কারণে যদি কোনো লক্ষণ আমরা সিমটম পাই, তাহলে কোকুলাসের এই খালি খালি ভাবের সাথে আমরা ওটাকে মিলাবো। এরপরে আমরা আসতেছি আর্জেন্টাম নাইটিকাম। মাথায় এক ধরনের খালি খালি ভাব এবং এর সাথে মাথা ঘোরা এবং মানসিক উদ্বেগ থাকবে। যদি আমরা এইগুলোর সাথে পাই আর্জেন্টাম নাইটিকাম, রাস্তা দিয়ে চলার সময় মনে হয় যে বিল্ডিং ভেঙে পড়বে, সময় তার দ্রুত চলে যায়, সময় তার খুব দ্রুত চলে যায়, তারপরে যে কোনো কাজ খুব দ্রুত করে, এগুলো মিলেই যদি আমরা এটাকে পাই, তাহলে আমরা এটাকে ব্যবহার করি। এরপরে আমরা আসতেছি কফিয়া ক্রুডা। কফিয়ার খালি খালি ভাব কোথায়? মাথায় খালি খালি ভাব, অতিরিক্ত মানসিক উত্তেজনা এবং আনন্দের কারণে মাথায় শূন্যতা এবং হালকা লাগার অনুভূতি। দেখেন, অতিরিক্ত মানসিক উত্তেজনা এবং আনন্দ লাগার কারণে অনেক আনন্দ পায়। আনন্দ পাওয়ার পরে যখন এই সমস্যাগুলো হয়, তখন আমরা এটাকে বলবো। দেখেন, অনেক আনন্দ বলতে এখানে কিরকম, যেমন এতদিন বিয়ে হচ্ছিল না, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তার আনন্দ শুরু হয়ে গেছে। অনেক দিন যাবত তার বিয়ে হচ্ছিল না, বা একটা লটারি টিকিট পাইছে, সে লটারি টিকিট পাওয়ার পরে তার ভিতরে একটা আনন্দ উত্তেজনা দেখা গেছে, রাতে তার ঘুম হচ্ছে না, এগুলো কিন্তু কফিয়ার ক্ষেত্র। তারপরে বুকে খালি খালি লাগা, স্টানাম মেটালিকামের হলো বুকে খালি খালি ভাব, যে বুকে সমস্ত জায়গায়, মানে সমস্ত জায়গা বাদ দিয়ে বুকের ভিতরে একটা খালি খালি শূন্যতা ভাব, সব বুকের ভিতরে সবচাইতে খালি অনুভব করে স্টানাম মেটালিকাম। অল্প কাশলেই বুক একদম খালি মনে হয় এবং ক্লান্ত লাগে, ক্লান্তি এসে যায় তার। এবার আসছে আমরা ক্যালিকার্ভের বুকে এবং হৃৎপিণ্ডের চারিপাশে এক ধরনের ফাঁপা এবং খালি অনুভূতি।
ক্যালিকার্পের বুকে এবং হৃৎপিণ্ডের ভিতরে এক ধরনের ফাঁপা এবং খালি অনুভূতি লাগে, এবং এটা তার ভিতরে থাকবে। এবং এখন আমরা আসতেছি, সেটা হলো পুরা শরীরে সর্বাঙ্গে খালি খালি লাগা। পুরা শরীরটা সর্বাঙ্গে তার একটা খালি খালি লাগবে। সেটা হলো কি, ফসফরাসে আছে। পুরা শরীরের ভিতরে মনে হবে যেন একটা ফাঁকা খালি খালি ভাব, যেটা ফসফরাসে পাবো। পুরা শরীরে, বিশেষ করে মাথায়, বুক, পেটে, হ্যাঁ, একযোগে মনে হয় যেন সব খালি খালি অনুভব হয়। রোগী বরফ এবং ঠান্ডা খাবার খেলে সাময়িকভাবে তার আরাম পায়, এবং এগুলো কিন্তু সে পছন্দ করে। বরফ, ঠান্ডা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের ঠান্ডা এসব পছন্দ করে। এরপরে আমরা আসতেছি সালফারে বিশেষ করে সকাল 11টার থেকে খালি খালি ভাব লাগে। পুরা শরীরে প্রচন্ড ক্ষুধা এবং খালি ভাব লাগে, এটা সালফারের ক্ষেত্রে পাবো। মানসিক স্তরে যদি খালি খালি এবং শূন্যবোধ লাগে, তাহলে আমরা কোন মেডিসিনকে প্রাধান্য দিব? ওয়ারাম মেটালিকাম। জীবনের প্রতি তীব্র হতাশা, একাকিত্ব এবং মনের ভিতরে এক গভীর শূন্যতা বা খালি খালি ভাব, এটা যদি আমরা পাই, তাহলে আমরা তখন ওরাম মেটালিকামকে প্রাধান্য দিব। এই ওরাম মেটালিকাম, সে আত্মহত্যা করতে চায়, সে আর জীবনে বাঁচতে চায় না, হতাশা থেকে আত্মহত্যা করতে চায়। এরপরে আমরা আসতেছি কি, নেট্রামিউরে কিন্তু এরকম মানসিক স্তরে তার একটা খালি খালি ভাব লাগে। মানসিক আঘাত, দুঃখের কারণে মনের ভিতরে এক ধরনের একাকিত্ব, শূন্যতা অনুভব করে। এইসব কারণে লবণ পছন্দ করে, হ্যাঁ। তারপরে রাগ, সান্ত্বনা দিলে রাগ আরো বাড়ে, হ্যাঁ। রৌদ্র পছন্দ করে না। তারপরে এই সিমটম মিলানোর পরে যেটা আসবে সেটা হলো আমরা নেট্রামিউর। তো এই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।